বিসমিল্লাহির রহমানির রহিম। গণিতের সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি প্রতিদিনের অনলাইন অনুশীলন। সাথে আছি আমি মোহাম্মদ আলী হাসান। নবম এবং দশম শ্রেণীর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি, বীজগণিতীয় রাশি অনুশীলনী 3.1। গত পর্বে বেশ কিছু অঙ্কের সমাধান আমরা খুব সহজে করেছি। আজ দেখব এই 3.1 অনুশীলনীর আর কিছু গুরুত্বপূর্ণ সমাধান। আমি এই পাশে দুইটি সূত্র লিখে রাখছি। 2 × a² + b² = স্কোয়ার a + b² + a - b² অনুরূপভাবে 4ab = হচ্ছে a + b² - a - b²। আজ দেখব এই 8 নম্বর একটা ইকুয়েশন a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² হচ্ছে দেখাতে হবে 24। তাহলে অবশ্যই যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা জেনারেল প্রাথমিক একটা ধারণা পাই। অবশ্যই বাম পক্ষ কিংবা ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা ধরে অঙ্কটি করব। যেহেতু 3.1 অনুশীলনীটা মূলত সূত্রের সাহায্যে মান নির্ণয়, তাহলে আমাদের প্রয়োজনীয় এই অধ্যায়ের কিছু সূত্র বলিয়া আছে, সেই সূত্রের মাধ্যমে সমাধানগুলো করব। কোন সমাধানে কোন অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করব সেটা আমাদের নিজেদের দক্ষতার মাধ্যমে যাচাই করতে হবে। তাহলে এখানে এই ইকুয়েশনে আছে 8ab × a² + b²। এরকম যদি থাকে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? যদিও সূত্র পুরোপুরিভাবে নাও থাকতে পারে, অবশ্যই তাহলে সূত্র প্রয়োগ কিভাবে করা যায়, কিভাবে সূত্র তৈরি করা যায় সেটা আমাদের জানতে হবে, শিখতে হবে। তাহলে আমরা খুব সহজে যদি এটা অঙ্কটার সমাধান খুঁজতে যাই বা করতে যাই, তাহলে আমরা অবশ্যই বাম পক্ষ ব্যবহার করতে পারবো। তাহলে বাম পক্ষ যদি আমরা লিখি, বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ সমান দেওয়া আছে হচ্ছে 8ab × হচ্ছে a² + হচ্ছে b²। মূলত এটা কোনো সূত্রে নাই, তাহলে কি করতে হবে? আমাদের সূত্রের একটা রূপ আনতে হবে। কি করতে হবে? রূপ আনতে হবে। তাহলে যদি রূপ আনতে যাই, তাহলে আমরা একটা সূত্র জানি। এখানে দুইটা মান দেওয়া আছে, একটা a + b আর একটা হচ্ছে a - b। তাহলে a + b a - b সূত্রগুলো কি কি হতে পারে, কোন কোন সূত্রের মধ্যে থাকতে পারে? যেমন ab সূত্রের মধ্যে এই মানটা আছে, তারপরে 2 a² + b² এর মান আছে, 4ab এর মধ্যে আছে, আবার হচ্ছে কি a² + b² এর মধ্যে আছে। তার মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করলে আমাদের এই দুইটা মান ফুলফিলভাবে প্রয়োগ করতে পারবো? তাহলে আমরা যদি ব্যবহার করি 4ab, যেহেতু এটার সাথে পুরোটা এটা গুণ আকারে আছে, তার মধ্যে কি এই ab সবটার গুণ এর সাথে এটা গুণ আকারে আছে। তাহলে 4 × হচ্ছে 2 a² + b²। তাহলে দেখতে পেলাম 4ab সাথে যদি 2 গুণ আকারে দিই, তাহলে 2 × 2 = 4, অর্থাৎ 8ab কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছি। এবং মাঝখান থেকে কি পেলাম? 4ab একটা সূত্র পেলাম, আবার 2 × a² b² একটা সূত্র পেলাম, যেটা আমরা লিখে রাখছি আগে। 2 × a² + b² = এটা, 4ab = এটা। জাস্ট এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। কি কারণে? যেহেতু আমাদের মানটা ছিল প্লাসের আর মাইনাসের, তাই এই জন্যই এই দুটা সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে 4ab সূত্র আমরা জানি, আগে লিখে রাখছি a + b² - a - b²। তাহলে কি আছে? ইনটু আছে, এটা আমরা ক্রস গুণন ব্যবহার করলাম, যেহেতু ডটটা অনেক ছোট দেখায়। তাহলে a + b² + a - b²। এখন এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে 7 এবং মাইনাসের মান দেওয়া আছে 5, √5। তাহলে √7 তার উপরে হচ্ছে হোল স্কয়ার -√5
তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। কী গুণন আছে? ক্রস গুণন আছে। এর মানে হচ্ছে √7 তার উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে √5 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন প্রশ্ন, এখন রুট যে থাকলো তার উপরে বর্গ থাকলো, আমরা অনায়াসে জানি রুটের মানটা হচ্ছে হাফ এবং হচ্ছে পাওয়ার হিসাবে 2। তাহলে একটা প্রাথমিক ধারণাভাবে বলে রাখি যে এই বর্গটা রুটকে খেয়ে ফেলে। তাহলে যদি খেয়ে ফেলে একটা, আর আরেকটা ধারণা, এর মধ্যে পাওয়ার হিসেবে যা আছে 2টা নির্ধারণ করে দেয়, এর মধ্যে যা আছে 2 বার। আমরা যদি √7 ইন্টু হচ্ছে √7, আমরা যদি দুইটা রুট, কোনো কিছু যদি রুট পাই সমান সমান একটা পূর্ণাঙ্গ জিনিস পাই, যেমন এখানে √7 আছে, তাহলে পূর্ণাঙ্গটা 7। যদি 5 থাকে তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ একটা 5। কী কারণে লিখলাম? এই পাওয়ারটা আছে 2, এই কারণে 2টা √5 7টা দুইবার হলে একটা পূর্ণাঙ্গ 7। তাহলে যদি পূর্ণাঙ্গ 7 হয় আর হচ্ছে 5 হয়, ইন্টু তার সাথে কি আছে 7 প্লাস হচ্ছে, আমরা এটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, সমস্যা নাই। তাহলে 2 ইন্টু তাহলে 5, আর অর্থাৎ 5-এর 7-এর মধ্যে যদি 5 বিয়োগ দেই তাহলে অবশ্যই 2, তার সাথে আবার যদি 5 আর 7 যোগ করি অবশ্যই 12 সমান সমান হচ্ছে 24। দ্যাট ইজ বাম পক্ষ অর্থাৎ ডান পক্ষ। দেখাতে বলছে 24। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার দেখাবো, এবার যেটা দেখাবো অর্থাৎ 9 নম্বর একটা ইকুয়েশন, সেটা দেওয়া আছে a + b + c = 9 এবং ab + bc = 31 হলে এত এত এর মান নির্ণয় করো। আমরা আরেকটা সূত্র সম্বন্ধে জানি, a + b + c = হচ্ছে a² + 2 a² b² + c² + 2 × ab + bc + ca। তাহলে এই অধ্যায়টা যেহেতু মান নির্ণয়, তাহলে অবশ্যই এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার কি সূত্র হতে পারে? অর্থাৎ এটা 1 পদী 2 পদী 3 পদী আছে, তাহলে 3 পদীর একটা সূত্র আছে, অবশ্যই এটা। অর্থাৎ এটার বিভিন্ন প্রয়োগ আছে, এটা সমান যে কোনোটা নির্ণয় করতে পারো। তাহলে মূলটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে যেহেতু মান নির্ণয় হচ্ছে না, তার মানে দেওয়া আছে এখান থেকে মান নির্ণয়টা হতে পারে বা হবে। যদি এখানে ফুলফিলভাবে থাকে তাহলে এখান থেকে মান নির্ণয় করতে পারবো। আর যদি এটার সরাসরি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে দেয়া আছের মধ্যে সূত্রর প্রয়োগটা আছে। তাহলে দেয়া আছে কি আছে? দেয়া আছে a + b + c = হচ্ছে 9। যদি কি করতে যায়, এই সূত্র প্রয়োগ করতে যায় অবশ্যই তাহলে স্কোয়ার লাগে। তাহলে যদি স্কোয়ার আনতে যাই তাহলে a + b + c, তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি 9², উভয় পক্ষকে কি করলাম? বর্গ করে বা, তাহলে এর সূত্রটা কি হবে? এই যে a² + b² a² প্লাস হচ্ছে b² প্লাস c² প্লাস 2 × ab প্লাস bc প্লাস c = 9 যদি বর্গ করি 81। বা কিসের মান নির্ণয় করতে? a² + b² প্লাস c², এই মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা যেহেতু সমীকরণ নিয়ম অনুযায়ী জানি যেটা মান নির্ণয় করতে বলে সেটা আমরা অবশ্যই সমানের বাম সাইডে রাখবো। তাহলে a² b² c², যদি আমরা পার করে দেই এই পাশে সমীকরণ নিয়ম, এই যে প্লাস থাকবে ওই পাশে মাইনাস, 81 - 2 × ab প্লাস bc প্লাস c বা a² + b² প্লাস c² = 81 - 2, এর সাথে কি আছে? গুণ আকারে আছে। তাহলে এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে কি 31 অর্থাৎ 31 বা a² + b² প্লাস c² = তাহলে 81 মাইনাস হচ্ছে 31 দুগুণে 62 62 বা a² + b² প্লাস c² = যদি বাদ দেই তাহলে কি হচ্ছে 9 19
দ্যাট ইজ অ্যান্সার, যেটার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে খুব সহজে এই সূত্রটা প্রয়োগ করে আমরা সমাধানটা করে ফেলি। এবার দেখাবো, তাহলে এবার দেখব অর্থাৎ 11 নম্বর একটা কোশ্চেন, অর্থাৎ 11 নম্বর একটা অঙ্ক যেটার মান নির্ণয় করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। সেটা কি বলছে, দুইটা মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে 14, অর্থাৎ 14 হলে এত এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, কিভাবে মান নির্ণয় করব? তাহলে আমরা যদি এটা দেখতে পাচ্ছি এইরকম একটা আকার আসতে পারে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটার থেকে, তাহলে এই সূত্র তিন পদী এ বি সি আছে, অবশ্যই তাহলে তিন পদী হলে এই একটা সূত্র ব্যবহার চলে আসে। তাহলে এই সূত্র সম্বন্ধে এটা জানি, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এখানে কি কি মান দেওয়া আছে। এখানে যদি যাই তাহলে কি কি মান লাগতে পারে, অর্থাৎ এই মানটা আর হচ্ছে এই মানটা দেওয়া আছে, কি এই মানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এ বি বি সি সি এর কোনো মান নাই। তাহলে অবশ্যই কি করতে হবে, মানটা বের করে নিতে হবে। তাহলে যদি মানটা বের করতে যাই তবে কোথায় থেকে মান নির্ণয় করতে পারবো, অবশ্যই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখান থেকে। তাহলে যদি যাই, দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে কত, 6। কি করলাম, অবশ্যই মানটা নির্ণয় করতে হলে বর্গ করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে, প্লাস সি তার উপরে হোল স্কয়ার, 6 তার উপরে হোল স্কয়ার, উভয় পক্ষ কি করলাম, পক্ষকে বর্গ করে। যদি বর্গ করি তাহলে বর্গের এটার সূত্র কি, অবশ্যই এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি সমান সমান 6 6 34। তাহলে কিসের মান নির্ণয় করতে হবে, এটার মান, মূলত এটার মান। তাহলে এটার মান যদি বাইর করতে যাই তাহলে ওটা বাম পক্ষে রাখতে হবে। তাহলে 2 ইন্টু এ বি বি সি সি 36। তাহলে এটার পুরোটার সামনে যদি আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে নিই, অর্থাৎ এইটা পুরোটা একটা জিনিস, এই পুরোটা একটা জিনিস, তাহলে এই টোটালটা আমরা পার করে দিচ্ছি। তাহলে এটা দিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ টোটালটার সামনে যদি মাইনাস দিই তাহলে পরপর সবগুলোর সামনে মাইনাস আছে, মাঝখান থেকে এই মানটা দেওয়া আছে, এই মানটা আমরা প্রয়োগ করতে পারছি। তাহলে 2 ইন্টু এ বি বি সি সি সমান সমান কত, 36 মাইনাস, তাহলে এটার মান কত দেওয়া আছে, অর্থাৎ 14, বা 2 ইন্টু এ বি বি সি সি, তাহলে 36 যদি বাদ দেই তাহলে অবশ্যই 22। এটা 2 এর সাথে পরস্পরের সাথে গুণ আকারে আছে, অবশ্যই তাহলে ভাগ এপাশে যদি পার করে দিই তাহলে এ বি বি সি সি সমান সমান 2, যদি অতএব এ বি প্লাস বি সি প্লাস সি সমান সমান হচ্ছে 11। তাহলে এ বির একটা মান পেয়ে গেলাম, অবশ্যই তাহলে এটার মান এখন নির্ণয় করতে পারবো। তাহলে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশি কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে আমরা সবাই জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস বি মাইনাস সি 2bc প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কয়ার। এখন দেখিছি এই একটা, এটা হচ্ছে সহগ, এই ই স্কয়ার এই পুরোটা মিলে হচ্ছে সহগ, আবার বি স্কয়ার এই পুরোটা মিলে হচ্ছে সহগ, আবার 2ab এটা হচ্ছে সহগ কি চলক, এ বিটা হচ্ছে চলক আর 2 হচ্ছে সহগ। তাহলে ই স্কয়ারটা কয়বার আছে, ই স্কয়ার, আর এর সহগ কিছুই নেই, তাহলে 1, এর সামনে প্লাস আর একটা স্কয়ার দেখতে পাচ্ছি, এর সামনেও প্লাস, তাহলে আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ হচ্ছে,
তাহলে যদি যোগ হয় 2a², অনুরূপভাবে 2b² প্লাস 2c², তারপরে কি থাকলো 2ab মাইনাস 2bc মাইনাস হচ্ছে 2c। এখানে এই তিনটা মিলে একটা কমন যাচ্ছে, তাহলে কি পাবো, একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা মান পাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এই কমন নেওয়ার অর্থ হচ্ছে এই 2 দিয়ে এই পুরোটা ভাগ করছি, এই তিনটা পদক ভাগ করতেছি। তাহলে যদি ভাগ দিই তাহলে এ স্কোয়ার অনুরূপভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে একটা প্লাস আকার, অবশ্যই আমাদের কি আকার, প্লাস আকারে আসতে হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। যদি মাইনাস কমন নেই তাহলে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। তাহলে তাহলে 2 ইন্টু এ বি এর একটা মান পাইছি, তাহলে এর সাথে কত হচ্ছে, মানটা দেওয়া আছে হচ্ছে 14 মাইনাস 2 ইন্টু এর মানটা কত পাইছি 11 সমান সমান 28 মাইনাস হচ্ছে 22 সমান সমান 6, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি পুরো ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখে থাকো, বুঝে থাকো, আমি আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি তোমরা না বুঝে থাকো তাহলে কি করবা, আমার কমেন্ট বক্সে জানাই দেবা যে স্যার আমি এখানে বুঝতে পারি নাই, তাহলে আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে সঠিকভাবে ওটা উপস্থাপন করে আবার বোঝাতে পারবো। আর যদি বিন্দুমাত্র চ্যানেল থেকে কিছু নতুন শিক্ষা অর্জন করে থাকো তাহলে অবশ্যই কি করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো আমি তৈরি করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।